মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। আমি কেন? তুমি বলো, তুমি বলো আমরা সবাই এখানে কেন বসেছি? না, প্রস্তাবটা তোমার, আমার মনে হয় তোমারই বলা উচিত। আমার বলাটা ঠিক মানাবে না। দায়িত্ব নিতে হবে না? তুমি না বাসার একজন মুরব্বীদের মধ্যে পড়ো। একই তো, তুমিও তো বিয়ের পর চাচার গলাটা একটু কমে গিয়েছে। আপনি বলেন চাচি? হ্যাঁ আমি বলি, কারণ আসলে এই বাসার সবাইকে নিয়ে চিন্তা তো আমারই বেশি। ভাইয়া, শিউলি আন্টির জন্য আসলে আমরা খুব ভালো একটা পাত্র দেখেছি। ছেলে কানাডায় থাকে, ওইখানকারই সিটিজেন। খুবই ভালো ছেলে, শিক্ষিত, সম্ভ্রান্ত পরিবার। আর সবচেয়ে বড় কথা ভাইয়া, কোনো ঝামেলা নেই। ছেলে একাই, ভাই বোন নেই, বাবা মাও দেশে থাকবে। ওখানে শুধু আন্টি আর উনি থাকবেন। আমার তো মনে হয় ভাইয়া খুব ভালো হয় যদি বিয়েটা আমরা দিতে পারি। বাহ, হ্যাঁ খুব ভালো। তুই একবার দেখতে পারিস, কানাডা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা। কানাডায় বিয়ে করে ওখানে গিয়ে সেট হয়ে যেও। বেশ, তো যদি ভালো মনে করে থাকো ছবি দেখাও শিউলিকে। শিউলি যদি পছন্দ করে তাহলে তো আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, কিন্তু ভাইয়া আপনি না বাবা, আপনার তো একটা ডিসিশনের ব্যাপার আছে। আর তাছাড়া ভাইয়া, সমাজে চলছি আমরা, কতজনে কত কথা বলে, সবাই বলে বয়স হয়ে যাচ্ছে, কোনো ঝামেলা টামেলা আছে কিনা, এগুলো তো শুনতে হয়। আর এসব চিন্তায় তো ভাইয়া আমার রাতে ঘুম হয় না। জিজ্ঞেস করেন আপনি আপনার ভাইকে, সারাটাক্ষণ আমি ওকে বলতেই থাকি যে কবে শিউলি আন্টির বিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, সারাক্ষণ এই টেনশনে কিছুই হয় না। দেখো, ও তো আমার মেয়ে। সমাজে কে কি বলে না বলে এগুলো আসলে আমি অতটা পরোয়া করি না। আর তোমার যদি রাতে ঘুম না হয় তুমি ঘুমের ওষুধ খেয়ে নিও। এই বিষয়টা নিয়ে বেশি দুশ্চিন্তা করে না ঘুমানোটা বোধহয় তুমি নিজের উপরে অন্যায় করছো। চাচি, বিষয়টা হচ্ছে তোমার কথা বুঝতে পারছি, কিন্তু তাই বলে তো আর আমি এখন যাকে তাকে বিয়ে করে ফেলবো না, তাই না? যাকে তাকে না, এডুকেটেড ছেলে। আমি ছবি দেখাই, দেখতে সুন্দর। ভাইয়া দেখেন, আপনি দেখেন। হ্যাঁ, ভালোই তো। তবে তুমি যেরকম শিক্ষিত বলেছো না, আমার সেরকম শিক্ষিত লাগছে না। এনিওয়ে, তুমি দেখো, ওকে দেখো। ভাইয়া সব খোঁজ খবর নিয়ে তারপরে দেখাচ্ছি না। মজার ব্যাপার হচ্ছে যে তোমার ইয়াং কালের সাথে অনেক মিল আছে। ও, তুই ছেলেটাকে চিনিস বোধহয়। হ্যাঁ, ওই যে ওর ছবি দেখেছি তো। ছেলেটাকে দেখে বাবা যতটুকু বোঝা যাচ্ছে, স্কিন কালারই মিলে না। স্কিন কালারে মিলে না মানে? ছেলেটা অনেক ডার্ক কমপ্লেক্সন। হ্যাঁ, তো ডার্ক, টল অ্যান্ড হ্যান্ডসাম, একটা তো কথাই আছে। আর এরকম ছেলে আন্টির সাথে খুবই ভালো মানাবে। মাথার চুলও। তোমাকে এগুলি নিয়ে ভাবতে হবে না, তুমি তোমার চরকায় তেল দাও। ঠিক আছে, তোমার ছবি কথাবার্তা সবাই শুনলাম। তুমি এক কাজ করো, ওই ছেলের পার্টিকুলার্স নিয়ে আসো, ওগুলো একটু দেখি। আর ও দেখুক, চয়েস করুক, ওর পছন্দ হয় কিনা বলবো। সেটাই ভাইয়া, আজকে বিয়ের কথা হচ্ছে মানে তো এই না যে কালকেই বিয়ে হয়ে যাচ্ছে। সবার সাথে সবার কথা হবে, বনিবনা হবে, তারপরে না বিয়েটা হবে। ও ভাইয়া, আমার একটা ফোন এসেছে, আমি আসছি। ফোনটা হ্যালো।
হ্যাঁ, দেখ চাচু, আমি শুধু তোমার মুখের দিকে তাকিয়ে চুপ করে আছি, নাহলে আমার কিন্তু মেজাজ কন্ট্রোল করা অনেক একদম ইম্পসিবল হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু আমি অনেক রিয়াক্ট করবো। প্লিজ তুমি চাচুকে বুঝিয়ে বলো। তোমার এই রিয়াক্টিং অ্যাটিটিউডটা আরো আগেই দেখানো উচিত ছিল। তুমি তখন কিছু বললে না কেন? এখন বলে লাভ কি? আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোরা সবাই এত ব্যাপারটাকে এভাবে নিচ্ছিস কেন? একটি সুযোগ্য পাত্রী যখন আছিস, নানা ধরনের প্রস্তাব আসবে, নানা আলোচনা হবে, সেটাকে গ্রহণ করতে পারিস, নাও করতে পারিস। সেটাকে এইভাবে না দেখে, আর তাছাড়া বিয়েটা তো জরুরি না। আমি বিয়ে করার পর বুঝতে পেরেছি মানুষের জীবনে পূর্ণতা পায় না বিয়ে করে। বিয়ে করবো না সেটা তো কখনো বলিনি, কিন্তু এই যে চাচি একটার পর একটা প্রস্তাব নিয়ে আসছে, শুধু শুধু পণ্ডশ্রম না। তোমরা তো জানোই আমার পছন্দ অপছন্দ কিরকম। আমি তো নিশ্চয়ই কখনো কানাডা প্রবাসী কোনো ছেলেকে বিয়ে করবো না, তাই না? বাংলাদেশ ছেড়ে যাওয়ার তোমার কখনোই কোনো ইচ্ছে নেই। ও দেখাচ্ছে এইভাবে 10টা দেখতে গিয়ে একটা পছন্দ, অনেক সময় 2টা পছন্দ হতে পারে। সরি, মানে একটাই পছন্দ নিতে হবে। এরকম হাজার হাজার ভালো পাত্র উনি দেখানোর আগেও তো আমরা দেখেছি ওর জন্য। হ্যাঁ, তো সেটা তো আর অপরাধ না। দেখেছিস হয়নি, ব্যাটে বলে হয়নি। আর কানাডা কথা বলা হয়েছে, এটা পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা, পরিবেশ ভালো থাকে, ধুলাবালি কম থাকে। সেই জন্যই চিন্তা করলাম যে তুই তো আবার এই বিষয়ে একটু সচেতন থাকিস। না সেটা ঠিক আছে, কিন্তু এই যে বিদেশ যেতে হবে, তাহলে তো 3 বছর আগেই আমি চলে যেতে পারতাম। এর চেয়ে ভালো প্রস্তাব তুমি নিয়ে এসেছিলে না? সালাম, কি ব্যাপার আপনি হঠাৎ এখানে? আচ্ছা, আপনার সমস্যাটা কি? ওই যে কোনো সমস্যা নাই তো আমার। আপনি কেন আমার বাসার নিচে খালি ঘোরাফেরা ঘুরলি দেন? আর এটা মানে এই জায়গাটা আমি হাঁটাহাঁটি করি, কারণ হচ্ছে আমাদের আমিন ফ্যামিলি একটা ট্র্যাডিশনে আছে। মনে করেন ওই যে আমরা সকালে বিকালে একটু হাঁটলে পর হয়েছে কি মানে ফ্রেশ ব্রিদিংটা হয়, শরীরটাও ভালো থাকে মনে করেন। না দেখেন, আপনি এক্সারসাইজ করেন, ফিট থাকেন, ওটা নিয়ে তো আমি কিছু বলছি না, কিন্তু স্পেসিফিক্যালি আমার বাসার নিচে কেন? আরও তো দুনিয়াতে 100টা জায়গা আছে, তাই না? আপনার বাসার নিচে কেন হবে? ও আচ্ছা, মানে এই জায়গাটা হচ্ছে কি গ্রিন চারিদিকে সবুজ না, আম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, তো এটার ব্রিদিংটা ভালো হয়, শ্বাস প্রশ্বাসটা সুন্দর স্মুথ হয়। তাছাড়া গ্রিন দেখতেও তো ভালো লাগে, চোখের জন্য ভালো। তাছাড়া মনে করেন এই যে ফাঁকাটা দিয়ে যে রৌদ্রটা আসে না, সানশাইনটা, এটা মনে করেন ভিটামিন ডি আর আমার ভিটামিন জেড, পায়ের তলা গরম হয়ে যায়। তো ভিটামিন ডি আর জেডটা খুব ভালো মতো পাওয়া যায়। তাছাড়া স্পাইনাল কর্ডে যদি ডিটা আসে না, তাহলে মনে করেন শরীরটাও ভালো থাকে। এর জন্য আর কি। আপনার বাসার সাথে এটা কোনো সম্পর্ক নাই তো? দেখেন, আপনার ভিটামিন ডি, ই, এফ যাই লাগুক না কেন, আপনি আমার বাসার নিচে এভাবে ঘোরাঘুরি করলে ব্যাপারটা আমার একটু আনকমফোর্টেবল লাগে। আসলে সব ভনিত করে লাভ নেই, আমি আপনার স্ট্রেট বলি, সেই দিনের ঘটনার জন্য আমি আসলে দুঃখিত, সরি। মানে আমি আসলে আমার মাথা অনেক গরম হয়ে গেছিল। মানে এটা আপনি না হলে অন্য কোনো মেয়ের সাথেও যদি হইতো, আমি এসে ঠিকই ওইভাবে প্রোটেস্ট করতাম। মানে হঠাৎ করে একটা ছেলে ডিস্টার্ব করছিল, তাই। হ্যাঁ, বুঝছি, কিন্তু আসলে বিষয়টা কি, আপনি তো জানেনই, মানে আশেপাশে কেউ যদি একজন জাস্ট একটা মেয়েকে অন্য একটা ছেলের সাথে যে সিম্পলি কথা বলতে দেখে, তাতেই নানান রকমের কথা রটে যায়। সো এরকম যখন দেখবে যে আমি 2টা ছেলের মাঝখানে 2টা ছেলে এখানে মারামারি গালাগালি করতেছে, সেই জায়গায় আমি যদি ইনভলভড হই, ব্যাপারটা একটু ইনডিসেন্ট না? আর একজন যদি বা এনি চান্স আমার বাবাকে গিয়ে কথাটা বলে, আমার বাবার কানে কথাটা যায়, তাহলে তো উনি ডেফিনেটলি এটা লাইক করবেন না, মানে আমি নিজেই লাইক করব না। আমার সিন ক্রিয়েট জিনিসটা আসলে আমি খুব মানে একদমই ভালো লাগে না আমার। জি, বুঝতে পেরেছি। আমি আসলে সরি, আমি এক্সট্রিমলি সরি। সো আচ্ছা, আপনি আপনি বারান্দায় আছেন না? বারান্দায় তো আপনারা দেখি না। না মানে সরি, ঠিক আছে, ভুলে বলি। কেমন চলছে চাকরি পড়াশোনা? কি অবস্থা? কত কিছু বলা চলছে, সে তো ভালোই।
তাই নাকি? বইয়ের সাথে সময়টা বাড়লে মনে হয়। হ্যাঁ, সেটাই তো আমাদের চিন্তা একমাত্র। আচ্ছা ঠিক আছে, আজকে যা তো আজকে অনেক পড়েছিস, যা। ছুটি? তোর আজকে ছুটি, আমাদেরকে একটু চা খাওয়া। স্যার আসসালামু আলাইকুম। আপনার শরীর ভালো? সরি আমি ইন্টারাপ্ট করলাম। না না, ঠিক আছে। আপনার শরীর ভালো? হ্যাঁ, আমার শরীর ভালোই আছে, বেশ ভালো। অফুরন্ত সময় ঘুরে বেড়ানো ছাড়া আসলে আমার কোনো কাজই নেই বলতে গেলে। ভালো আছি আমি। আর আপনার রিসার্চ? রিসার্চটা তো আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। জি। চলছে, 4-5টা বিষয় নিয়ে রিসার্চ চলছে। আমার একটু রিসার্চ নিয়ে সম্প্রতি পত্রিকায় একটি লেখা ছাপা হয়েছে, তুমি পড়েছো নিশ্চয়ই? আমি তো আসলে শ্রেণী শিক্ষক, ওভাবে আসলে সময়ে পত্রিকা পড়া হয়, কিন্তু সময়ে ওভাবে আসলে ডিটেল পড়তে পারি না। অসুবিধা নেই, আমি একটা কপি শিউলির কাছে দিয়ে রাখবো, তুমি পড়ে দেখবে, ভালো লাগবে তোমার। অবশ্যই। তা রফিক সাহেব, তোমার ওই বাড়ির কি অবস্থা? বাড়ির সবাই কেমন আছে? জি ভালো। আমার তো ওই মাই সব। ও হ্যাঁ, আমাকে শিউলি বলেছিল বটে। হ্যাঁ, মা ভালো আছে। যাক, ভালো ভালো ভালো। আচ্ছা আচ্ছা, ভদ্রমহিলা একা একা আছে তোমার সাথে, তোনার সময় কাটে কি করে? ওনাকে বাইরে ঘুরে বেড়াতে নিয়ে যাওয়া তো সময় করে। আমার আসলে সপ্তাহে আগে তো তাও একটি দিন পেতাম, এখন তো ওই দিনটি আপনাদের এখানে। ওহো, দেখো দেখি তাহলে কি একটা বিচ্ছিরি অবস্থা হয়ে গেল। তাই কাজ করো না, তুমি যখন এখানে পড়াতেই আসো, তোমার সাথে করে ওনাকে নিয়ে আসবে, আমাদের বাড়ি বেরিয়ে যাবেন, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, ভালো লাগবে ওনার। তুমি পড়া শেষ করে আবার তোমার সাথে ওনাকে নিয়ে যাবে। দেখি যদি সময়। আর এমনিতে তোমার যদি সেটা মনে হয় যে পড়ার সাথে আবার এটা কি ধরনের ঝামেলা, তাহলে সেক্ষেত্রে তুমি একদিন পড়া অফ করে দাও, নিয়ে আসো তোমার মাকে, আমরা একটু পরিচিত হই, দেখি। জি। আর যে তোমার ছাত্রী কি আদৌ কোনো উন্নতি হবে? ছাত্রী উনি তো এই সময়টাই, এই যুগটাই একটু হয়তো এই প্রসেসটা তো অনেক বেশি ম্যানুয়াল, এই যুগটা অনেক বেশি ইলেকট্রনিক্স বেসড হয়ে গেছে। তো আমি বলবো যে দোষ ওদের দিয়ে লাভ নেই। আমরা হয়তো ওদের কাছে প্রযুক্তিকে এমনভাবে পৌঁছচ্ছি যে ওরা হয়তো প্রযুক্তি যে কারণে ব্যবহার করা দরকার সেটা না করে হয়তো অন্যভাবে ব্যবহার করছে আর কি। সেই জায়গা থেকে তারপরে একটি ব্যাপার ভালো, সে হচ্ছে ছটফটে তো। এই ধরনের মেয়েরা কিন্তু বেশ মেধাবী হয়, কিন্তু সময় দিতে চায় না। হ্যাঁ, আবার দেখো আমার বড় মেয়ে শিউলি, জি জি, একদম অন্যরকম। মানে ওকে এই বয়সে মনে হয় যে মাস্টার মশাই, না মানে আমার মাস্টার মশাই মনে হয়। আমরা এত মানে মেয়েটা যে কেন এরকম এত ভারী কি ভাব নিয়ে চলে আমি নিজেও বুঝতে পারি না। আমার বুঝেছো, আমার বেশ প্রাণচঞ্চল, হাসি খুশি এরকম থাকলে তো ভালো লাগে না, মনে হয় যে এখনো সেই ছোটটি আছে, কিন্তু না, ওকে আমার মায়ের মতো মনে না, এটা দরকার আছে। আমি তো বলবো যে ব্যক্তিত্ব ব্যাপারটি আসলে ধরে রাখা খুব বড় ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার যে সিম্পলিসিটি, এই সিম্পলিসিটি কিন্তু আসলে সিম্পল ভাবে মেনটেন করা হয়। তোমার সমস্যাটা কি? হ্যাঁ, এই যে তুমি নাকি বাসাতে না বলে পালাই গেছো, সারাদিন যে রাস্তায় ঘুরঘুর করতেছো, সমস্যাটা কি তোমার? আপনার তাতে সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই, বড় ভাই হিসেবে একটা দায়িত্ব। আমি শুনলাম তোমার নাকি খুঁজে পাওয়া যেতেছে না, হ্যাঁ মাইক ভাড়া করলাম, এই যে সবারে বললাম, এখন বড় ভাই তোমার রাস্তায় পাইলাম, বড় ভাই হিসেবে আরেকটা ছোট্ট দায়িত্ব আছে, সেটা হচ্ছে তোমার বাসায় পৌঁছে দেওয়া। এখন তোমার নিয়ে চলো বাসায় পৌঁছে দিয়ে আসি, চলো। হাত ছাড়েন। আপনার জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, আমি বর্তমানে বাসায় অবস্থান করছি, আপনাকে এত উত্তেজিত হতে হবে না। এই যে কি কইলা উত্তেজিত হয়ে দেবো না? এই যে ইলিয়াস কাঞ্চন যে জায়গা জায়গা কয়ে বেড়াইতেছে তুমি নাকি বাসা থেকে পলাই গেছো,
আমি ভাবছি যে ব্যবসা বাণিজ্য নিয়ে কোনো গ্যাঞ্জাম, এই জন্য তুমি পলাই গেছো। তাই তো তোমার খুঁজতেছি। আমি তোমার জন্য কি না করছি, হ্যাঁ? এই যে মাইক ভাড়া করছি, জায়গায় জায়গায় পোলাপানকে বলে দিছি, পোস্টার বানাইছি। পোস্টারে কি লেখা ছিল জানো? বাবা ফিরে আসো। হ্যাঁ, ফটোকপি করে লাগাইছি আমি নিজে। হ্যাঁ, আমি কি খারাপ করছি কাজটা? আপনি কাজটা খারাপ করেন নাই, কিন্তু আপনি একজন খারাপ মানুষ। খালি মানুষকে ইসাক, মানলাম আমি মানুষটা খারাপ, আগে আসছিলাম, এখন তো ভালো হয়ে গেছি। আগে এত দিতাম, কিন্তু এখন এসবের ভিতরে আমি নাই, বুঝছো? ঠিক আছে। আর আমি ইদানিং একজন প্রেমিক পুরুষ হয়ে গেছি গিয়া, বুঝছো? আমি আনোয়ার থেকে আনুতে পরিণত হয়েছি, ঠিক আছে। আর তোমার ভালো চাই বললেই তোমার আমি কইতাছি। তুমি তো আগে এই যে দৌড়াদৌড়ি করতা, জোরে জোরে কথা বলতা, এখন তো সেটা করো না। তুমি আগের মতো হও না কেন ইসাক? আমাকে নিয়ে চিন্তা না করলেও চলবে। চিন্তা কেন করি বলো? তোমার এক একটা কথা হইতেছে পাহাড়ের মতো। এই পাহাড় হাইটটা পারো, ওটা কত কষ্টের বিষয়, তুমি বুঝো? হ্যাঁ, আপনি ইদানিং পাহাড় পর্বত বেশি দেখছেন, কারণ আপনি প্রেমিক পুরুষ আনু হয়েছেন বলে। হ্যাঁ, এই যে ধরতে পারছো, আসলে তো আমি প্রেমিক পুরুষ। আচ্ছা ইসাক, তোমার কাছে কি প্রেমের বা ওই ভালোবাসার গল্প টল্প বই টই আছে? কবিতার বই আর কি লাগবে। আমি ব্যবসায়ী, দার্শনিক না। আমি ব্যবসা করি। ওইসব প্রেমের বই টই, সিনেমা টিনেমা এগুলা দেখার সময় আমার নেই। আপনার যদি এতই প্রেম এসে পড়ে, তাহলে ওই পুকুর ধারে গাছের নিচে গিয়ে কাগজ কলম নিয়ে বসেন, দেখবেন কলম থেকে এমনি কবিতা ঝরছে। তাই চা কি হলো জান? না, তোমার হলে বাসায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। লাগবে